ভাই ভাই সামনে বন্ধুরা আবার সেই জিনিসটা আগুনের কাছে আছে কিভাবে? সাবধানে সাবধানে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আবার কিন্তু পিছনে সেটা, পিছনে আবার কি ঘটছে ভগবান এগুলো। ভাই সামনে যাস না, টজমা 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 গায়ে টজমা। ভাই ভাই আসছে জিনিসটা, আসছে আসছে ভাই, আমাদের তারা করছে, হ্যাঁ সরে আসছে মনে হচ্ছে। ভাই সাবধানে কিন্তু একটু, ভাই আসছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গোল্ড হান্টার টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা আবারও চলে এসেছি সেই জায়গাটা, আপনারা সবাই চেনেন। এই জায়গাটা হচ্ছে সেই কোমরপুকুর তিন মূর্তি যেখানে আত্মা আছে, সেখানটায় এসছে আমি আর রাম ভাই। আর আজকে সুমনদা বা রানা কেউ আসতে পারেনি। সুমনদা কালকে যে স্টেশনে ঘটনা ঘটেছে তারপর থেকে ওর জ্বর চলে এসছে দিয়ে, সেই কারণে আমি একাই, আমারও এসেছিলো হালকা হালকা জ্বর। আমি এখন নিজেকে ঠিক বুঝতে পারছি, ওই জন্যই এসেছি এখন আমি আর রাম ভাই, ওকে ফোন করে ডাকলাম। তো আমরা আজকে দুজন এখানে চলে এসেছি, দেখা যাক কী হয় না হয়। এবং আগেও তো যে ঘটনায় যে ঘটেছিল সেগুলো হয়তো আপনারা দেখেছেন ভিডিওতে। এবং আজকেও সেই জায়গাটা এসেছি কারণ একটাই, যে এখানে কালকে একজন মাছ ধরতে এসেছিলো জালের করে, মানে ভোরের দিকে, ভোরবেলা এসেছিলো দিয়ে সে ওই ডিপিটার মধ্যে ভয় খেয়ে চলে যায়। এটা শুনলাম দিয়ে আমি আর রাম ভাই মানে বললাম তাহলে চল ওখানে গিয়ে দেখে আসি আজকে, যে আদৌ কালকে যে ঘটনা ঘটেছে সত্যি কিনা। আর ওই ডিপিতে যাওয়া যায় ভাই? হ্যাঁ জলে পেরিয়ে যেতে হবে না? বন্ধুরা ভয় লাগছে কিন্তু একটু, এই যে ঝোঁপ ভাই, লাইট মার ওই ঝোঁপটার মধ্যে, ওই ঝোঁপ। আর এদিকটা তো আপনারা জানেন, জায়গাটা দেখতে পাচ্ছেন, আগেও দেখেছি এখনও দেখে নিন। তো কালকে যে ঘটনাটা ঘটেছে ওই ব্যক্তির সাথে, আমরা সেটাই দেখতে এসেছি যে কি হয়েছিল কালকে। মাছ ধরতে এসেছিল দিয়ে, লাইট মার এই ঝোঁর থেকে আওয়াজ উঠলো। কোথায় জল নড়ছে মনে হচ্ছে একটা, জলের আওয়াজ পাচ্ছি না। এই সামনে কোথাও হ্যাঁ কোথায় বন্ধুরা? জল থেকে আওয়াজ আসছে আবার, এই মাত্র আওয়াজ হলো। চারিপাশে কিছু নেই বন্ধুরা, কি জানি না, ওখানে আওয়াজ পেলাম এবং কিছু একটা জলের দিকে ছুটে যাওয়ার আওয়াজ পেলাম নাকি, কিছু একটা জলের দিকে মানে চলে গেল, আর জলে আওয়াজ উঠলো প্রচণ্ড। আর এই জায়গাটা খুব ভয়ানক। এখানে মানে যে কোনো মানুষ যদি একা আসে এখানে, যখনই হোক, দুপুরবেলা হোক বা সন্ধ্যের দিকে হোক, সে কিন্তু মানে ভয় খায় একা। হ্যাঁ, এবার আমরা এখানে দুজন আছি, একসাথে আছি, আমাদের মানে রাম ভাইয়ের গা বন্ধন করা আছে এবং আমারও আছে, ওই জন্য হয়তো আমাদের কাছে আসতে পারে না। জায়গাটা একদম গা ছমছমে পরিবেশ। সাবধানে একটু, কারণ এদিকে সাপ খোপেরও ভয় হতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কতটা গভীরভাবে কেটেছিল এখানে মাটি, পুরো পাড়টাই কিন্তু এইভাবেই কাটা আছে। আর বেশি ঘটনাটা ঘটেছিল এই পাড়টাতেই। একটু ভয় লাগছে, একটু মনে হচ্ছে সামনে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই লাইট আছে ওখানে, বড় একটা লাইট রাস্তার 3 কোণা রাস্তার মোড়ে। ভাই এখানটা লাইটটা মারতো, কিছু একটা মনে হচ্ছে এখানে আছে। এই জায়গাটা কিছু একটা আছে, এই জায়গাটা। বেশি সাইডে যাস না, ওখানে লাইটটা মার, ওখানে লাইটটা মার। ওটা কি পায়ের ছাপ নাকি কিছু ঢুকে রয়েছে মনে হচ্ছে না এখানে, কিছু শুয়ে থাকার মতো রয়েছে। দেখ ওখানে লাইটটা জবাব যাবে না।
না এবার যাওয়া যায় না, কাদায় ভর্তি, বলা যায় না কখন পাটা ঢুকে যাবে। ভয়ও তো লাগছে খুব। আর এই পাশে নিয়ে ঘটনা, কারণ দিন 3 জন মরিল, লাশ এই পাড়ি পাওয়া গেছিল। বন্ধুরা সাহস পাচ্ছি না দুজনে এসে, আর আমাদের কি কেন জানি না, যখনই আমরা মানে কোনো ভয়ানক জায়গায় যেতে যাব তখন আমাদের টিমমেট কমে যায়, মানে কারো না কারো কিছু হয়ে যায়। এটা কি কই কোনটা? মানে দেখে ভয় লেগে যাচ্ছে না ভাই। আর এইদিকটা পুরো ফাটা কাদা একদম, মানে ফাটলের মধ্যে অনেক সাপ খুব থাকতে পারে, একটু সাবধানে ঘোরাফেরা করিস। আর আমাদের পর থেকে শু পরে আসতে হবে, কারণ সাপ খোপের ভয় বেশি আছে, কারণ ঝড়ে জঙ্গলে যখন ঢুকতে হয় তখন কিন্তু ঢোকা যায় না। কারণ আগের বারে বন্ধুরা এই জায়গাটায় কিন্তু আমাদের সুমনদাকে ওখানে টেনে ঢুকিয়ে নিয়েছিল ওখানটায়, আর রাম ভাইকে ওখানটায় নাকি, আর আমাকে ওখানটা পুরো কাছাড়া দিয়েছিল ওইখানটায় প্লাগারটা কাছে। কি হলো কোনখানটায়? সাবধানে, কিছু দেখলি নাকি? হ্যাঁ কি ছিল? কিছু দাঁড়িয়ে ছিল সাদা কাপড় পরে এখানটায়, মনে হলো মানে কালো চেয়ার মতো কিছু একটা ছিল। চলে কারণ থাকাটা। বন্ধুরা ভাই ভাই জিনিসটা দেখ, টর্চ মার। বন্ধুরা একভাবে কিন্তু এক্ষুনি ওখানে ছিলাম তো আমরা, এক্ষুনি তখন কিন্তু দেখতে পাইনি। গা বাঁধা হচ্ছে বলে মনে হয় কাছ থেকে দেখা ছিল না। একটু সাবধানে কাছে আসতে পারে কিন্তু। বন্ধুরা এখন আমরা দেখানোর চেষ্টা করছি, ভাই সামনে যাস না। টর্চ মার গায়ে টর্চ মার। বন্ধুরা কি এটা, সেম জায়গায় দেখ, এতক্ষণ কিন্তু কুকুরগুলো চিৎকার করেনি, যা সেই শুরু হয়ে গেল। চল সামনে। বন্ধুরা এই ভাই এক্ষুনি ছিল এখানটায়, এই জাস্ট আমরা ছুটে আসতে গেলাম, চলে গেল বন্ধুরা এখান থেকে। এক্ষুনি দেখলাম এখানটায়, এদিকে লাইট মার ওই ঝোপটায় বন্ধুরা অবাক ব্যাপার, জাস্ট এখানটায় এখনই দেখলাম। ভাই সামনে যাবেন, ওপরটাই মার, হ্যাঁ চারিপাশটা দেখ ভালো করে, চারিপাশটা দেখ, যে কোনো জায়গায় থাকতে পারে। বন্ধুরা অবাক, আমরা ছুটে এসে খালি এই দিকটাই মানে এসে দেখবার চেষ্টা করলাম, কিন্তু কোন দিকে উদাও হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। কিন্তু উদাও হয়ে গেল, ভয় করছে, প্রচণ্ড ভয়। বন্ধুরা বুঝতে পারছি সেই লোকটার সাথে কি ঘটেছে ভোরবেলায়, এতক্ষণ পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে লাইট মার। আগুন কোথায় বন্ধুরা? আরে আগুন জ্বলছে এখানে বন্ধুরা, কি হচ্ছে এগুলো ভাই? এই জায়গাটা আগুন জ্বলে কি করে? ভিজে জায়গা তো, একদম ভিজে জায়গা। আরে কিছুই তো নেই এখানে আগুন জ্বলার মতো। হাই ভগবান, কি সব ঘটছে বন্ধুরা? সব ভিজে এগুলো সব ভিজে তো একদম শিশিরে ভেজা, আগুন জ্বলে কিভাবে? ভয় করছে কিন্তু খুব। চারিদিকটা কিন্তু, আরে গাছটা নড়ছে কি বন্ধুরা? ভীষণ ভয়ানক ঘটনা ঘটছে কিন্তু এরপর থেকে ভাই। এই এখনই গাছ নড়ছে, এ করছে, বুঝতে পারছি না কি হচ্ছে এখানে ভাই। আমার ঝোপটায়, কোনখানটায়? এই ঝোপটায়।
বেশ ঘটনা ঘটছে তো। কি আজব ঘটনা বন্ধুরা, আপনারাই দেখে বলুন। এই জায়গাটা পুরো ভিজে, এখন দেখতে পাচ্ছেন ক্যামেরায় আসছে, পুরো ভিজে ধবধবে জায়গা একদম। কিভাবে আগুন লাগে এখানে, ভয় করছে কিন্তু খুব। এবার জায়গাটা পুরো খাদ একদম, মানে দেখে মনে হচ্ছে বহুকাল হয়ে গেছে কেউ আসেনি জায়গাটায়। ভাই একটা কথা বলি শোন, এখানটায় মনে হচ্ছে রান্নাকে দিয়ে কোনো প্ল্যান চেট করাতে হবে আমাদেরকে। মানে তাদের সঙ্গে কথা বলতে হবে যে কী ঘটেছে না ঘটেছে, বিস্তারিত আমরা তাদের কাছে জানতে যাবো যে কেমন করে কী হয়েছিল, আগে যে ঘটনাগুলো শুনেছি লোকের কাছ থেকে, ওইগুলো কি সত্যি না মিথ্যা একদম। আর বন্ধুরা, এই পাশে রোড রয়েছে, গাড়ি যাচ্ছে, অনেক রাতও হয়ে এসছে, প্রায় 11:30 নাকি ভাই? 11:30 হয়ে গেছে নাকি? কটা বাজে? 11:40। 11:40। এখানে প্ল্যান চেট করে দেখতে হবে যে ওদের সঙ্গে কি ঘটিল, মানে আমরা যেটা শুনে এলাম সেটা সত্যি কিনা অন্যভাবে কিছু হয়েছিল ব্যাপারটা, সেটা একটু জানার চেষ্টা করতে হবে প্ল্যান চেট করে। তো বন্ধুরা, এই পাশটা মনে হচ্ছে আমার খুব ভয় লাগছে দেখতে দেখে, মনে হচ্ছে কেউ না কেউ আছে এখানটায়। এইখানে তখন আমাকে একবার টেনে ঢুকে নিল সুমন দাকে আমাকে। তুই ঠিকলে আমাকে না, আমার যে এই সাইড থেকে ঠিল আমাকে। বন্ধুরা, আমি এখন ক্যামেরা নিয়ে ঝড়ের মধ্যে পড়ে যেতাম, কে ঠিল এখান থেকে। একদম বুঝতে পারলাম যে এখান থেকে কেউ না কেউ এখানটা আছে, কেউ না কেউ। ভাই ওই যে মানে যে ওই যে জিনিসটা দেখলাম ওখানটায়, হয় এই দিক থেকে ওই দিক, এদিক থেকে এদিক করছে, মানে 4-5টা সে মানে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা তো এদিকে এদিক ওদিক মানে ঘুরছি ক্যামেরাটা নিয়ে, লাইট রয়েছে বলে কাছে আসতে চাইছে না, সামনে আসতে পারছে না, কাছেও আসতে পারছে না। কিন্তু পিছন থেকে ভয়ানক ভয় আমাদেরকে কিন্তু ভয় দেখাচ্ছে। আর একটু সাবধানে সাবধানে থাকবে কিন্তু ভাই, সাবধানে। আরে আরে আগুন ভাই সামনে। বন্ধুরা, আবার সেই জিনিসটা আগুনের কাছে আছে কিভাবে ভাই, সাবধানে সাবধানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার কিন্তু পিছনে, সেটা পিছনে আবার কি ঘটছে ভগবান এগুলো। ভাই সামনে যাস না, টর্চমার টর্চমার টর্চমার, গায়ে টর্চমার। ভাই ভাই আসছে জিনিসটা, আসছে আসছে ভাই, আমাদেরকে তাড়া করছে। হ্যাঁ সরে আসছে মনে হচ্ছে ভাই, সাবধানে কিন্তু একটু। ভাই আসছে ভাই, সরাই ভাই, সরাই ভাই, সরাই ভাই, সরাই সরাই ভাই, সরাই 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 সরাই। বন্ধুরা মনে হচ্ছে জিনিসটা আসছে আমাদের দিকে, তাই না? আসছে তো, আসছে আসছে। আরে ভাই বন্ধুরা, আমাদের কিন্তু সামনে যাওয়া ঠিক হবে না, একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আমরা। আর অনেকটা চলে এসছে, অনেকটা। ভাই ভাই চলে, ভাই চলে। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ আমার ঠিক বুঝছি না এখানে ব্যাপারটা, কারণ যে কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে। এখন আসছে কিন্তু অনেকটা চলে এসছে, অনেকটা চলে এসছে। কেন রয়েছে কিন্তু। হ্যাঁ বন্ধুরা, আস্তে কিন্তু জিনিসটা মিলিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখানে প্ল্যান সেট করা দরকার একবার, হ্যাঁ কথা বলার জন্য। আরে জিনিসটা কোথাও যেন ঢুকে যাচ্ছে না, আসছে মনে হচ্ছে, আসছে এইদিকে অনেকটা চলে এসছে মনে হচ্ছে। দুজন রয়েছে, কোনো আকর্ষণ করতে পারছে না, গা বাঁধা আছে বলে। কিসের আওয়াজ হচ্ছে বন্ধুরা, আওয়াজ করছে। থাকা ঠিক হবে না না, আমাদের দুজনে মিলে পালে ভাই পালে। বন্ধুরা এখান থেকে বেরিয়ে চলাম, দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।